প্রত্যেকটি কুকুরের জাত তার নিজস্ব ছোট্ট জগতে সুন্দর, তবে আমরা সবাই একমত হব যে কিছু কুকুরছানা অন্যদের তুলনায় বেশি বিস্ময়কর প্রভাব ফেলে। একইভাবে কুকুরের ক্ষেত্রে আকার কোনো ব্যাপার না, কারণ এই প্রাণীগুলো বড় হোক বা ছোট সবসময়ই আমাদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নেবে। সর্বোপরি তারা মানুষের সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু কিছু মানুষ কুকুরছানাকে কোলে নিয়ে আদর করার অনুভূতি ছাড়তে চান না, তাই তারা এমন জাতের কুকুর বেছে নেন যারা কোলে বসার মাপের চেয়ে বড় হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সেই সকল জাতের কুকুর সম্পর্কে বলবো যাদের আকার খুবই ছোট এবং এদের কিউটনেস ভিডিওতে আপনি দেখলেই আপনার মন গলে যাবে। তো বন্ধুরা, ইন্ট্রোতে আর দেরি করব না, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পাগ। আজকের ভিডিওটি শুরু করব এক অসাধারণ সুন্দর জাত দিয়ে, যেটার নাম পাগ। পাগ হলো এক টুকরো আনন্দের পুটলি। তাদের ছোট বানরের মতো মুখ এবং চৌকোনা শরীর দেখে যে কেউ মুগ্ধ হবেন। যারা কখনো পাগের মালিক হয়েছে তারা জানে যে রাস্তায় এই কুকুরটি নিয়ে হাঁটলে কেউ না কেউ তাদের কুকুরটির দিকে ঝুঁকে পড়বে। তাদের একটি দুষ্টুমিপূর্ণ দিকও আছে যা তাদের আরও আকর্ষণীয় করে তোলে। পাগ মূলত খ্রিস্টপূর্ব 300 সালে চীনের সাং রাজবংশ কর্তৃক ল্যাপডগ হিসেবে প্রজনন করা হয়েছিল। তারপর থেকে তারা সঙ্গী কুকুর হিসেবে দারুণ কাজ করে গেছে, তবে তারা সবসময় এত ছোট ছিল না। পোমেরিয়ানদের মতো পাগ প্রথমে চীন থেকে নেদারল্যান্ডে আমদানি করা হয়েছিল, তারপর প্রজননকারীরা তাদের ছোট করার জন্য প্রজনন করে। 1900 শতকের শুরুতে পাগের বিপুল জনপ্রিয়তা আসে, বিশেষ করে রানী ভিক্টোরিয়ার কারণে, যার নিজের হাতে প্রজনন করা বেশ কয়েকটি পাগ ছিল। তাই এই সম্পৃক্ততা 1873 সালের কেনেল ক্লাব তৈরিতে অনুপ্রেরণা যোগায়, যা বিশ্বের প্রথম কেনেল ক্লাব হিসেবে স্বীকৃত। ক্লাবের মতে পাগ হচ্ছে ছোট ফ্রেমে অনেক বড় কুকুর। ক্যাভালিয়ার কিং চার্লস স্প্যানিয়েল। নাম থেকেই আপনি অনুমান করতে পারেন এই কোমল প্যাকেটটি কোথা থেকে এসেছে। হ্যাঁ, যুক্তরাজ্য থেকে। তবে আজকে যারা আছে তারা 17 শতকের আগে পূর্বপুরুষ থেকে কিছুটা আলাদা। ক্যাভেলিয়ারদের প্রাথমিক চ্যাপ্টা নাকুয়ালা জাতের সাথে সংকরায়ন করা হয়েছিল। বর্তমান চেহারাটি অন্যান্য প্রজননকারীরা 1900 দশকের শুরুতে তৈরি করার চেষ্টা করেন, তবে 1928 সালে ক্যাভেলিয়ানদের জন্য প্রথম জাতের মানদণ্ড তৈরি করা হয়। তারা স্নেহপ্রিয়, অভিযোজক এবং কোমল স্বভাবের, যা তাদের সঙ্গী বা ল্যাপডগ হিসেবে চমৎকার করে তোলে। তাদের প্রফুল্ল, আনন্দদায়ক ও কোমল প্রকৃতির 13 ইঞ্চির বেশি লম্বা হয় না এবং প্রায় 18 পাউন্ড ওজনের এই কুকুরগুলিকে তাদের ছোট শরীরে প্রচুর ভালোবাসা দেয়। 1995 সালে একে একে তাদের স্বীকৃতি দেয়। পোষা প্রাণী, শিশু এবং বয়স্কদের সাথে দারুণ ব্যবহার করে, তাই ক্যাভেলিয়ার প্রতিটি বাড়ির জন্য আবশ্যক। জাপানিজ চিন। আপনি যদি নাম দেখে মনে করেন জাপানিজ চিন জাপান থেকে এসেছে, তবে আপনি কিছুটা সঠিক। তবে বিশ্বাস করা হয় এটি আসলে চীন থেকে এসেছে, পরে জাপানের মাধ্যমে ইউরোপে রপ্তানি করা হয়। 1854 সালে জাপান যখন বাকি বিশ্বের সাথে বাণিজ্য খুলে দেয়, তখনই এই জাতটি পশ্চিমা বিশ্বে খুবই জনপ্রিয়তা লাভ করে। তাদের চোখে একটু তেরছা ভাব, নরম এবং সোজা লোম এবং পিঠের দিকে বাঁকানো লেজের জন্য বিখ্যাত জাপানিজ চিন অত্যন্ত আরাধ্য। ওজন 7 থেকে 11 পাউন্ড এবং উচ্চতা 8 থেকে 11 ইঞ্চি। তাদের ছোট আকারের নিচে প্রচুর ব্যক্তিত্ব লুকিয়ে থাকে। জাপানিজ চিন শিশুদের সাথে অসাধারণ ভালো এবং সাধারণ শান্ত স্বভাবের কুকুর হয়ে থাকে। তারা খুব বেশি উদ্যমী হয় না, তাই বেশি ব্যায়ামের প্রয়োজন পড়ে না। একসময় রাজপরিবারের সঙ্গী ছিল এই প্রেমময় কুকুরগুলো। বোস্টন টেরিয়ার। তাদের ট্যাক্সোডোর মতো কোট এবং অভিব্যক্তিপূর্ণ গোল চোখের জন্য বোস্টন টেরিয়ার অত্যন্ত আদরণীয়। যে কেউ তাদেরকে দেখছে এবং তাদেরকে একবার আদর করবে না এমনটা হতেই পারে না। তাদের ছোট এবং মজবুত শরীর, ওজন 20 থেকে 25 পাউন্ড এবং উচ্চতা 11 থেকে 17 ইঞ্চি। এদের নাম বোস্টন টেরিয়ার হলেও এরা পুরোপুরি টেরিয়ার নয়। 1860-এর দশকে ইংল্যান্ডে একটি বুলডগ এবং সাদা টেরিয়ার ব্যবহার করে বোস্টন টেরিয়ার পূর্বসূরি তৈরি করা হয়েছিল। কয়েক বছর পরে বোস্টন শহরের একই পিতামাতা ব্যবহার করে একই ফলাফল আনা হয়, কিন্তু সে সময় এটি ছিল কুকুরের লড়াইয়ের খেলার জন্য। তবে বোস্টন টেরিয়ার তাদের রুক্ষ অতীত পেছনে ফেলে এখন সবার জন্য নিখুঁত সঙ্গী। তাদের মার্জিত চেহারা, ভদ্র আচরণ এবং ট্যাক্সোডোর কোটের কারণে এদের ডাকনাম হয়েছে আমেরিকান জেন্টলম্যান। শিৎসু। আপনি কি অনুমান করতে পারেন শিৎসু কোথা থেকে এসেছে? শিৎসু পিকিংগিস ও লাসা আপসোর মধ্যে সংকরায়নের ফলে তৈরি হয়েছে বলে মনে করা হয় এবং 17 শতকের শেষের দিকে চীনা সম্রাটদের উপহার দেওয়া হয়েছিল। সম্রাটরা এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা নিশ্চিত করেছিল যেন শিৎসু বিক্রি, বাণিজ্য এবং দান করা না হয়। 1930 সাল পর্যন্ত এই অবস্থা চলে। যখন এই জাতটি ইউরোপ ও বাকি বিশ্বের অংশে পৌঁছায়, এদের নাম চীনা ভাষায় সিংহ অর্থে ব্যবহৃত হয়, কারণ
কুকুরগুলোকে দেখতে সিংহের মতো বানানো হয়েছিল। ওজন 9 থেকে 16 পাউন্ড এবং উচ্চতা 8 থেকে 11 ইঞ্চি। শিৎজু একটি বন্ধুত্বপূর্ণ ও স্নেহময় ব্যক্তিত্বের কুকুর। তাদের লম্বা রেশমি লোম, ছোট পা এবং বড় চোখ থাকে, তবে এদের নিয়মিত ও সতর্কতার সাথে সাজগোজ করতে হয়, তাই এরা অনেক কাজের কুকুর হয়ে থাকে। চিহুয়াহুয়া। কিউট ছোট প্যাকেটে আসা কুকুরের মধ্যে চিহুয়াহুয়া অবশ্যই ছোট একটি কুকুর। উচ্চতা মাত্র 5 থেকে 8 ইঞ্চি হয়। চিহুয়াহুয়া গর্ব করে তারা তাদের ইতিহাসের সবচেয়ে কিউট ছোট কুকুর হিসেবে মনে করে। আসলে ইতিহাসের সবচেয়ে ছোট কুকুর ছিল একটি চিহুয়াহুয়া, যার নাম মিরাকল মিলি, যার ওজন প্রায় 1 পাউন্ড এবং উচ্চতা 3 থেকে 8 ইঞ্চি। তাদের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ছোট কুকুর জাতগুলোর মধ্যে একটি। তারা খুবই আঞ্চলিকও হয়, আকার যা কম তার ব্যক্তিত্বে পুষিয়ে নেয়। চিহুয়াহুয়া তাদের মালিকদের বশ করতে পারে যদি তাদের নির্দেশনা না দেওয়া হয়। সবসময় নিজের মতো করাতে হয়, তাই ছোট শিশুদের জন্য তেমন কুকুর না। অন্যদিকে তাদের প্রচুর শক্তি এবং সাহস রয়েছে, যা তাদের মজাদার এবং প্রেমময় সঙ্গী করে তোলে। প্যাপিয়ন। এটি প্রাচীনতম কুকুরের জাতগুলোর মধ্যে একটি। প্যাপিয়ন বেশিরভাগ ইতিহাসের চিত্রকর্ম থেকে বোঝা যায়। টিশিয়ান নামক শিল্পী ছোট কুকুর এঁকেছে যারা প্যাপিয়ানের মতো দেখতে। 1500-এর মাঝামাঝি সময় অনেক সঙ্গী কুকুরের মধ্যে প্যাপিয়ান দেখা গেছে। প্রথম দিকের পরিচিতি, প্যাপিয়ানদের লেজ পিঠের দিকে উপরে বাঁকানো থাকতো, তাই মানুষ তাদেরকে স্কুইরেল স্প্যানিয়েল বলতো। প্যাপিয়ান স্নেহশীল, স্মার্ট এবং খুবই উদ্যমী, তাই তাদের ব্যস্ত রাখতে হবে, না হলে তারা মোজা ও ঘরের অন্যান্য জিনিস চিবিয়ে ফেলবে। তাই তাদের ছোট আকার সত্ত্বেও কুকুরের খেলায় তারা দারুণ। জানেন কি তাদের নাম ফরাসি শব্দ যার অর্থ প্রজাপতি? প্রজাপতি ডানার মতো তাদের বড় মার্জিত কানের কারণেই ডাকনাম বাটারফ্লাই ডগ। হাভানিজ। হাভানিজ একটি জাত যা ক্লিনজি শব্দটিকে মূর্ত করে। ডাকনাম ভেলক্রো ডগ। এই অরাধ্য কুকুরগুলো 24 ঘন্টা 7 দিন তাদের মালিকের সঙ্গে উপভোগ করে। তারা কোলে বসতে ভালোবাসে, কমলনীয় এবং মানুষ এবং অন্যান্য প্রাণী উভয়ের প্রতি খুবই উষ্ণ। তাদের সুন্দর, নরম এবং সহজ রক্ষণাবেক্ষণ কোড তাদের সবার প্রিয় হবার অন্যতম কারণ। তারা প্রায় 8.5 থেকে 12.5 ইঞ্চি লম্বা এবং 13 পাউন্ড ওজনের হতে পারে। মজার ব্যাপার হচ্ছে হাভানিজ কিউবার জাতীয় কুকুর এবং কিউবা বিপ্লবের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল। 1996 সালে একে টয় ব্রিড হিসেবে স্বীকৃতি দেয়। তারা থেরাপি, সহায়তা এবং সংকেত কুকুর হিসেবে এটা বেশ কার্যকরী হিসেবে ব্যবহার করা হয়। মিনিয়েচার পিনসার। আরেকটি পশমবালা হলো মিনিয়েচার পিনসার। এরা জার্মানি থেকে এসেছে বলে বিশ্বাস করা হয়। মিনপিন নামেও বেশ পরিচিত। তাদের জার্মান অংশীদার জার্মান পিনসারের মতো, কিন্তু প্রায় অর্ধেক আকারের। মিনপিন খুবই সাহসী ও উদ্যমী। এই মজাদার বন্ধুত্বপূর্ণ জাতটি জার্মান পিনসার ও ডাচ সুন্ড বা ইতালিয়ান গ্রেহাউন্ডউইড সংকর বলে মনে করা হয়। এদের টয় ডগ হিসেবে শ্রেণীবদ্ধ করা হলেও তারা দারুণ সঙ্গী কুকুর, তাই এরা কিং অফ দ্য টয়েজ নামেও বেশ বিখ্যাত। একটি গড় মিনিয়েচার পিনসার কাঁধ পর্যন্ত 10 থেকে 13 ইঞ্চি এবং ওজন প্রায় 8 থেকে 10 পাউন্ড। বিখ্যাত হ্যাকনি গেইটের জন্য বেশ পরিচিত, যার অর্থ কুকুর তার সামনের পা উঁচু করে এবং হ্যাকনি ঘোড়ার মতো গিট বাঁকায়। মজবুত ও স্মার্ট কুকুরগুলো বিড়াল ও মানুষের প্রতি স্নেহশীল, কিন্তু অন্য কুকুরের প্রতি আক্রমণাত্মক। টয় পুডল। সব পুডলের মধ্যে সবচেয়ে ছোট। টয় পুডলের ওজন সর্বোচ্চ মাত্র 6 পাউন্ড এবং উচ্চতা 10 ইঞ্চি। টয় পুডল বেশ ধাঁধার মতো, কারণ তারা অবিশ্বাস্যভাবে আত্মবিশ্বাসী কিন্তু খুশি করতে আগ্রহী। তাদের ছোট আকার সত্ত্বেও তারা শক্তির পুটলি। এদের প্রথম দেখা যায় 1900 দশকের শুরুতে প্যারিসে, যখন পুডল সার্কাসে ব্যবহার করা হতো এদেরকে। সার্কাসের লোকেরা দেখলো টয় পুডল খুবই ছোট এবং বহনযোগ্য। সার্কাসের বাইরে তারা জনপ্রিয় সঙ্গী কুকুর বলে পরিণত হয়। টয় পুডল চমৎকার জলজ প্রাণী এবং শিকারী এবং খুবই বুদ্ধিমান। স্ট্যান্ডার্ড বা মিনিয়েচার পুডলের মতো দ্রুত তৎপর না হলেও তাদের প্রশিক্ষণ ক্ষমতা চমৎকার। চেহারার জন্য টয় পুডল অভিনব চুলের স্টাইল এবং বড় কালো কিউট চোখ থাকে। ফ্রেঞ্চ বুলডগ। ফ্রেঞ্চ বুলডগকে ভুল হবার কোনো উপায় নেই। বাদুরের কান এবং কুচকানো মুখ। এটি আপনার কাছে কিউটের ধারণা নাও হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এরা পুরোপুরি অপ্রতিরোধ্য, অনুগত, স্নেহশীল, কমনীয় ও স্মার্ট। একটি ফ্রেঞ্চ বুলডগ যে কাউকে ছোট কুকুরের ভক্ত বানাতে সক্ষম। কিন্তু ওজন মাত্র 28 পাউন্ড এবং উচ্চতা 11 থেকে 13 ইঞ্চি। মজবুত কিন্তু কম্প্যাক্ট গঠন। ফ্রেঞ্চি বেশ শান্ত কুকুর, কেউ কেউ করে না,
তবে দরজায় কেউ এলে জানাবে। তারা সতর্ক, আঞ্চলিক, কিন্তু প্রহরী কুকুর হিসেবে আশা করবেন না। এদের একগুঁয়েমি খ্যাতি আছে, কিন্তু ধৈর্য ট্রিট দিয়ে প্রশিক্ষণ দেওয়া গেলে এটা খুবই সুন্দর প্রাণী। সব ছোট নাকওয়ালা কুকুরের মতো ফ্রেঞ্চিরা আর্দ্রতা, তাপ এবং অতিরিক্ত ব্যায়াম সহ্য করতে পারে না। ডাচ সুন্ড ডগজি ভিনার ডগ থেকে হট ডিউটি ডগ। ডাচ সুন্ড একটি কিউট নাম বলা চলে। লম্বা শরীরের এই কুকুরগুলো প্রাণবন্ত, সাহসী এবং তাদের ঘেউ ঘেউ তাদের চেয়ে বড়। ডাচ সুন্ড খুবই কৌতূহলী এবং সীমানা পরীক্ষা করতে প্রস্তুত। সঠিক প্রশিক্ষণ এবং ধৈর্য দিয়ে মানিয়ে নেওয়া যায়। মূলত বেজার শুকানোর জন্য এদের প্রজনন করা হয়েছিল, যা 600 বছরেরও বেশি সময় ধরে চলে। তাদের নাম জার্মান, যার অর্থ বেজার কুকুর। তাদের জোরে ঘেউ ঘেউ শিকারীদের অবস্থা জানাতে সাহায্য করে। পরে তাদের স্মার্ট গুণাবলীর জন্য রাখা হতো এবং জার্মানির প্রতীক হিসেবে দেখানো হতো। স্ট্যান্ডার্ড ডাচ সুন্ড প্রায় 8 থেকে 9 ইঞ্চি ও 16 থেকে 32 পাউন্ড ওজন, আর মিনিয়েচার 5 থেকে 6 ইঞ্চি এবং 11 পাউন্ড বা তার থেকেও কম হতে পারে। লম্বা শরীর এবং ছোট পায়ের জন্য বেশ বিখ্যাত। চাইনিজ ক্রেস্টেড চাইনিজ ক্রেস্টেড একটি হাইপো অ্যালার্জেনিক কুকুর, যার লোমহীন সংকরও আছে। পশমের অ্যালার্জিযুক্ত মানুষের জন্য দারুণ। এরা চেনা যায় গোলাপি চামড়া, মাথার চুলের ঝুঁটি, পালকের মতো লেজ ও পশম গোড়ালি থেকে। চাইনিজ ক্রেস্টেড একটু ঝামেলা হতে পারে, কারণ তারা অতি উদ্যমী, সজাগ, প্রাণবন্ত এবং সবসময় মানুষের আশেপাশে থাকতে চায়। এই প্রাণবন্ত টয় জাতের উচ্চতা 11 থেকে 13 ইঞ্চি, ওজন 8 থেকে 12 পাউন্ড। লোমযুক্ত জাতটি পাউডার পাফ নামে বেশ পরিচিত। লোমহীন জাতটি বেশি পছন্দের, কারণ তাদের গন্ধ নেই এবং লোম ঝরা কম হয়। মাল্টিস কুকুর অনেক দিন ধরে সবার প্রিয় হলেও তাদের উৎপত্তি সম্পর্কে খুব কমই মানুষ জানে। অনেক ইতিহাসবিদরা মনে করে তারা মাল্টা থেকে এসেছে। তত্ত্ব হচ্ছে, ফোনিশিয়ান যখন মাল্টা উপদ্বীপে উপনিবেশ করেছিলেন তখন এই ছোট কুকুরগুলো সেখানে নিয়ে এসেছিলেন এবং ফোনিশিয়ানরা বিশ্বব্যাপী বাণিজ্য এবং ভ্রমণের সময় তাদের ছড়িয়ে দেয়। মাল্টিস তাদের লম্বা লোম এবং ফ্যাশনেবল চুল কাটার জন্য বেশ বিখ্যাত। স্ট্যান্ডার্ড কাট, বব কাট, শু কাট, প্যাপি কাট, টেডি বিয়ার কাট, যা মালিকদের দেখতে খুবই পছন্দনীয় হয়। তারা কোমল, মিষ্টি এবং কম রক্ষণাবেক্ষণকারী সঙ্গী পোষা প্রাণী। উচ্চতা 7 থেকে 9 ইঞ্চি এবং ওজন 6 থেকে 9 পাউন্ড। অতিরিক্ত দাবি করে না, যখন আপনি খেলতে চান তখন তারা খেলে। পিকিংগিস বড় বড় চোখ আর চ্যাপ্টা মুখের পিকিংগিস প্রশিক্ষণ দেওয়া কঠিন। তারা বুদ্ধিমান টয় জাতের হলেও বশ্যতা তাদের প্যাকেজের অংশ নয়। খুব অল্প বয়স থেকে তাদের শেখাতে হবে। সুযোগ পেলে তারা আদেশে কাজ করবে না এবং কঠোর প্রশিক্ষণ পদ্ধতিও কাজ করে না। তবে তারা পরিবারের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ, কিন্তু অপরিচিতদের প্রতি আক্রমণাত্মক, কারণ তারা স্বাভাবিক প্রহরী কুকুর। প্রাচীন চীনা রাজপরিবারে এক ছত্র সঙ্গী ছিল। পিকিংগিজ ছোট, মজবুত টয় কুকুর। উচ্চতা 6 থেকে 9 ইঞ্চি এবং ওজন 14 পাউন্ড পর্যন্ত হতে পারে। অনুগত, দুষ্ট এবং স্বতন্ত্র গড়িয়ে চলার গতি আছে। পমেরিয়ান জেনে আগ্রহ লাগতে পারে যে পমেরিয়ান সবসময় এত ছোট ছিল না। বর্তমানে উচ্চতা 5 থেকে 8 ইঞ্চি এবং ওজন তার থেকে 6 পাউন্ড, কিন্তু একসময় এদের ওজন ছিল 30 পাউন্ড পর্যন্ত। বহু বছরের প্রজননে পমেরিয়ান মাঝারি জাত থেকে ছোট ল্যাবডগে পরিণত হয়েছে। তারা সবসময় মনোযোগের কেন্দ্রবিন্দু হতে ভালোবাসে। তাদের হৃদয় তাদের আগের ওজনের সমান বড় এবং মানুষের সাথে শক্ত বন্ধন তৈরি করে, তবে ছোট শিশুদের সাথে তেমনটা না। ব্রাসেলস গ্রিফন দাড়িওয়ালা আরাধ্য ব্রাসেলস গ্রিফনের সাথে পরিচিত হয়ে নিন। দাড়ি সরিয়ে নিলে এদের দেখতে পাগের মতো, কিন্তু স্বভাব ভিন্ন। সঙ্গী কুকুরের অনেক গুণ থাকলেও তারা অন্যান্য সঙ্গী কুকুরের চেয়ে বেশ সজাগ। এরা ছোট, প্রাণবন্ত ও বুদ্ধিমান, দারুণ ব্যক্তিত্বের। মানুষ অন্যান্য কুকুরও বিড়ালের সাথে থাকতে ভালোবাসে, তবে কিছুটা লাজুক এবং প্রথমে অপরিচিতদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করে। ককাপো ডিজাইনার ব্রিড নামে পরিচিত। ককাপো ইংলিশ ককার স্পেনিয়াল ও পুডলের সংকর। এটি পৃথিবীর সবচেয়ে বন্ধুত্বপূর্ণ কুকুর হতে পারে। কখনো মালিক ছেড়ে যায় না। তাদের উজ্জ্বল ও খাঁটি হাসি আছে এবং লোম ঝরা কম। দরজায় এলে আপনাকে স্বাগতম জানাবে, কোলে বসবে, আপনার অনুসরণ করবে। এই বন্ধুত্বপূর্ণ মিশুক কুকুরটি চমৎকার থেরাপি কুকুর। এদের ছোট আকার, যারা কুকুরের ব্যাপারে নার্ভাস তাদের জন্য প্লাস। এদের প্রথমে ককে ডুডল বলা হতো, কিন্তু সেটি ধরা পড়েনি, তাই ককাপো নামে ডাকা হয়। বিচন ফ্রিজ
এই জাতের পূর্বপুরুষ 1300 শতকের ভূমধ্য সাগরের আশেপাশে এদের উৎপত্তি বলে মনে করা হয়। রেনেসার রাজপরিবারের পছন্দের কুকুর ছিল। 1950 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আসে এবং শোডক হিসেবে বিখ্যাত হয়। কিউটনেসের দিক থেকে খুব কম জাতি এদের সাদা পশমবালার কাছাকাছি আসে। তারা ছোট কম্প্যাক্ট কুকুর, গাঢ় অনুসন্ধিৎসু চোখ এবং প্রফুল্ল স্বভাব। বিচন ফ্রেশ অত্যন্ত প্রশিক্ষণযোগ্য, মালিককে খুশি করতে ভালোবাসে। তারা কোলাহলপূর্ণ নয়, খেলতে ভালোবাসে। মিশুক ও আবহাওয়ার পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে। আরও কি জানেন, এরা বিচন ফ্রেশ হাইপোঅ্যালার্জেনিক। ইয়র্কশায়ার টেরিয়ার। ইয়র্কশায়ার টেরিয়ার সবার প্রিয় হবার কারণ তাদের ছোট শরীরের অনেক বড় ব্যক্তিত্ব। এই হাইপো অ্যালার্জেনিক জাতটি টেরিয়ার টাইপ কুকুরের মধ্যে সবচেয়ে ছোট। গড়জন 5 থেকে 7 পাউন্ড। টেরিয়ারদের জন্য পরিচিতি সাহস ও প্রাণবন্তপূর্ণ ভরপুর। মজার তথ্য হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বীরত্বের সাথে ক্লিভল্যান্ডে এই ইয়র্কশায়ার টেরিয়ারের মূর্তি আছে। স্মোকি নামের একটি কুকুর নিউগিনিতে এক সৈনিক খুঁজে পেয়েছিলেন। তার প্রথম দায়িত্ব ছিল একটি রানওয়ের নিচে যোগাযোগের তার পৌঁছে দেওয়া, যা জাপানিরা লক্ষ্য করেছিল। মিশনের সাফল্যে 250 জনের বেশি সৈন্য ও 40টি বিমানের জীবন বেঁচে যায়। স্মোকি তার প্রজাতির হয়ে পয়েন্ট স্কোর করেছে। তো বন্ধুরা, এমন আরো মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা ক্লিক করে দেখে আসতে পারেন। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।